মাসি কত বড় বাড়ি দেখ মাসি কিসের ডিস্টার্ব করে দিল এত পয়সা কোথা পেলি বাবু মাসি 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 কি করছিস হাবল? কেন করেছিস? আরে আমি এখন ব্যবসা করছি রে। তোদের কিসের ব্যবসা রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। ফুল নাই, দানি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, হাবল ছোলা নাই, গোডাউন নাই। কিসের ব্যবসা রে? হাবল কত খরচ দিচ্ছিস আমার? আরে এদের হয়তো ঝোলা নাই, মাল লিখছে কিসে? এই ঠোঙাতে নিচে ঠোঙাতে। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। এই ব্যবসা তোর দ্বারা হবে না। এই ভদ্রলোক লিখে দে মাল। আরে এটা তো নতুন মেসো। এই মেশো মাল নিয়ে কাটিয়ে গিয়ে দে তো। প্রতিদিন একটা করে মেসো পাওয়া যায়। কত টাকা মাল দিল? 5000। 5000? হ্যাঁ। এত টাকা মাল লিখলে কি করে বাবা? তো বুঝবি না না না, ঝোলা নাই, বস্তা নাই, মাল লিখছে কিসে বুঝি? রানী হ্যাঁ? রানী এই যে সোনা। এই শালা, এই টাকাটা নিয়ে নে। এই, টাকাটা দাও। কিসে ও দিবে বলে 5000। এই কথা হয়েছে মাসির সঙ্গে সকালে এখন লাগবে। আগে টাকা দেবো না এই লাগবে। এনজয় করিনি টাকা টাকা দেবো না শালা টাকা মাল ইঞ্জিনে ভরিয়ে দিয়ে বলছে টাকা না। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলে চালিয়ে দেবো সাবল। শালা মাল দিয়ে টাকা নাই, দিলাম চালিয়ে শালাকে। গুড বাই শালাই বাবা হচ্ছে গু খাই। গুড বাই এই বলিনি বলছে গুড বাই। এই হাবল, এই ছেলেকে তো মেরে দিলি। দিলাম চল শালা। এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে। আমাদের শিউরি থানা পুলিশ আইবি কি করে? আরে কলকাতা লাল বাজারে পুলিশ তোকে ধরে নিয়ে চলে যাবে। তা তো আমার ফোনটা লাল করিয়ে দেবে রে। মাসি আমাকে বাঁচাবো রে। এই শেবুল, আমার মাথা ঠিক নাই রে। শোন হাবল, এই। তোর মা এই কলকাতায় থাকে। হ্যাঁ। তোর মায়ের বড় বাড়ি আছে, তাই? অনেক টাকা আছে, বড় ব্যবসা আছে, চলে যা। আমার মায়ের কাছে নিয়ে যাও। চল, চল। আরে পুলিশে মেরে দেবে রে। তোর মায়ের অনেক টাকা আছে। হ্যাঁ। তোকে আমি ওখানে গিয়ে বিয়ে করে দেব। ঝুম মানে আজ বাবু কতদিন হলো আমার সাথে দেখা করতে এখানে আসেনি। মনে হয় কোনো দরকার নেই কলকাতায়, তার জন্য আমার সাথে দেখা করতে আসেনি। কি ভাবতে পারি? তাই নাকি বাবু? তোমার- তাহলে এতদিন পরে আমার কথা আপনার মনে পড়েছে। আরে তোমার কথা মনে পড়ে? হ্যাঁ, দিদি। যা। দরজা খুলে দেখ, কলকাতায় হাবল এসেছে। দরজা খুলে দেখ, মাত্র হাবল এসেছে। দরজা খুলে দেখ, মাত্র হাবল এসেছে। এই, যাই, 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 যাই। এই যে দিদি, আমার মাকে দেখে দেন একটু। ওই যে বর্দি, এই যে এটা বর্দি না? এই তোর মা। এই যে, এই। তোর মাকে তুই চিনতে পারিস না। দাঁড়া, অনেক সেজে গুজে আছে, আমি দেখি। আপনার এসেই তোর মা রে, তোমার কি পড়েছে? এ, এ হাবল, তুই আমায় চিনতে পারছিস না? এ মা। আমি তো তোর মা। এই মা, তুই লুঙ্গি পরেছি? এই লুঙ্গি পরবো কেন? শাড়ি পরে মধ্যে লুঙ্গি পরেছি কেন? এটা লুঙ্গি নয়। এ তো সে লাল করে শাড়ি, খুলে ফেলে দিয়েছি। তোর শাঁখা খুলে ফেলে দিয়েছি। ভারী লাগে। হ্যাঁ, ওসব করতে ভালো লাগে না। সিঁদুর সিঁদুর মুছে ফেলেছি। কুটকুট করছিল। হ্যাঁ, আরে হাবল, কি রে? এই মেয়েটা কে রে? এ খেদির বেটি ফুললি? আমি খুনি গো, তোমার ছেলেকে বিয়ে করবো। হ্যাঁ, হ্যাঁ, দুজনে খুব সুন্দর মানাচ্ছে। এ হাবল, কি রে? এই খুনির সাথে তোর বিয়ে। এ মা, মা তোদের কিসের ব্যবসা রে? আরে এই ব্যবসা তুই বুঝতে পারবি না। তুল নাই, দাদি নাই, কাঁটা নাই, বাটখারা নাই। এই ব্যবসাতে না টুনটানি লাগে না। আরে বিরাট ব্যবসা। বিরাট বড় ব্যবসা। আরে আমাদের কাছে নেতা না? হ্যাঁ, এ নেতা, তুমি এখানে কি করছো? আমি তো কলকাতায় তোর মাকে নিয়ে এসেছি। ওই পল্লিগ্রাম থেকে এনে কলকাতায় বড় ব্যবসা শিখিয়েছি। ও নেতা, আমাকে ব্যবসা শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না, কেন? তোর দ্বারা ব্যবসা চলবে না। কেন, আমার পুঁজি নাই বলে? তোর তাই কিছুই হবে না। দাঁড়া, আমাদের গ্রামের নেতা আমি বলে দেখি। বাবু, আমার হবে না ব্যবসা? ইয়েস,
আর এখন কচি ঠুকি এর দ্বারা হবে ব্যবসা প্রথমত টাকা বাই বাই কেন বস্তা বস্তা টাকা পাই জানলি না কি রে? খুনিকে বাঁচাবে কেন 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 তুই জানিস না ওই বাবু যদি খুনিকে নিয়ে যায় হ্যাঁ। তাহলে খুনিকে নষ্ট করে দেবে পরে আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা বাবা আমার ঘরের লক্ষ্মীকে বাঁচা ये हाबोल है ये नहीं छोड़ूंगा শালা হালা আমার ভালো মাল নষ্ট করে দেবে কি হাবল ওই বাবুকে তুই খুন করে ফেলি যা হাবল খুনিকে নিয়ে এক্ষুনি গ্রামের বাড়িতে ফিরে যা নইলে এক্ষুনি পুলিশ এসে তোদের দুজনকে ধরে নিয়ে যাবে একে নিয়ে চলে যাবে তোদের দুজনকে ধরে নিয়ে চলে যাবে পুলিশে হ্যাঁ পুলিশে মা তুই শুধু জমা না হাবল আমি তো আসার সময় বলেই এসেছিলাম যে আমি এখান থেকে চলে যাচ্ছি সারা জীবনের মতো আমি এই গ্রামের বাড়িতে আর ফিরে যাবো না হাবল। আমি জানি বাবাটা মদ খেয়ে শুকিয়ে গেল তুলসী তলায় বাতি জ্বলে না বাড়িতে গোবর ছড়া পড়ে না তুই বাড়ি ফিরে চ মা তুই বাড়ি ফিরে চ তুই কেন বুঝতে পারছিস না হাবল আমি চাই ওইখানে যেতে পারবো না যে হাবল তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে না মা না গঙ্গা কোনো অপবিত্র হয় না গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায় তবু সে পবিত্র গঙ্গা সেই গঙ্গার জলের উপরে চান করে শুদ্ধ হয় তাই তুই আমার পবিত্র গঙ্গা মা তুই বাড়ি ফিরে চ মা তুই বাড়ি ফিরে চ না হাবল আমি ওই গ্রামের বাড়িতে আর ফিরে যাবো না যাবি হাবল না? তুই এই মধ্যে চলে যা হাবল যাবি না না যাবো না যাবি না যাবো না তাহলে- যাবো না যাবো না হাবল তুই বলি হাবল শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল তোর মাকে তুই কেন খুন করলি কেন খুন আমি জানি না আমার মাকে কেন খুন করলাম আমি জানি না আমার মাকে আমি নিজে হাতে একটা পেয়ে গেলে তোকে আমি গুলি করবো। আপনি আমাকে গুলি করবেন হ্যাঁ অনেক খোঁজ করে আমিও এই যে ছাড়া দিয়ে দেবো হ্যাঁ হাবল না একটা খুন করলেও সাজা হবে 20টা খুন করলেও না সাজা হবে হাবল আর খুন করিস না এবার খুন করলে সাজা হয়ে যাবে আর খুন করিস না আমি গুলি চালাবো না তোকে কিন্তু তুই তুই এত বড় অন্যায় কেন করছিস কি অন্যায় করলাম আমি একজন তুই একজন স্কুল মাস্টারকে খুন কর তুই তোর মাকে কেন খুন করলি? হ্যাঁ তোর মা আজকালকার মা এরা মা নয় এরা মা নামের কলঙ্ক আজকাল মা বলে কেউ থাকতে পারে না মা বলে কেউ থাকতে পারে না বলেছে মা বলে কেউ নেই কে আপনি আমি মাদার তেরেসা তুমি জানো এই পৃথিবীর বুকে কত অনাথ শিশু থাকে সেই সমস্ত অনাথ শিশুদের আমার আশ্রমে নিয়েছে মানুষের মতো মানুষ করি সেই সমস্ত অনাথ শিশুগুলো আমায় মা বলে ডাকে দেখো তো মা তোমার এতটা বয়স হয়ে গেছে আমরা গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে আজকালকার মারা গাটা উলঙ্গ করে রাখে তাই তো আজকালকার ছেলেরা এদেরকে দিকে শীষ মারে এদেরকে দিকে চোখ মারে এদেরকে তুলে নিয়ে দিকে ধর্ষণ করে এরা মা না মা জাতির কলঙ্ক হাবল একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মায়ের তুমি বিচার করতে পারো না হাবল হ্যাঁ আমল আগে তবু তোর রেহাই নাই কেন তোর মায়ের দোষ কি ছিল বল? আমার মায়ের যাও ছাড়িয়ে গেছে আমার মা ও যাও হয়ে গেছে চাঁদ বলে চিৎকার করিস না রে বাবা কে আপনি আমি লালন ফকির চাঁদ বলে একটাই শেষে মানুষ চাঁদ লালন ফকির লালন ফকির সব লোকে বলে লালন কি জাত এ সংসারে সব লোকে বলে লালন কি জাত এ সংসারে লালন ফকির হ্যাঁ, আমি লালন ফকির তবুও তোর রেহাই নেই কেন তবুও তোর রেহাই নেই তুই একজন নেতাকে খুন করেছিস পুরুষ তুই আর স্কুল মাস্টারকে খুন করেছিস? মাস্টার হ্যাঁ মাস্টার আজকালকার মাস্টার হ্যাঁ, আজকাল মাস্টার বলে কেউ নেই আর মাস্টার বলে কেউ থাকতে পারে না কে বলেছে রে কে আপনি আমি মাস্টার সূর্য সেন ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গড়ে উঠেছিলাম বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশের অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন আপনি মাস্টারদা সূর্য সেন বলেন তো মাস্টারদা আপনারা যখন স্কুলে ছাত্র ছাত্রীকে পড়িয়েছেন আপনারা কটা ছাত্রীকে ধর্ষণ করেছেন আজকালকার মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে এরা মাস্টার না মাস্টার
ডাক্তার, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে ব্যারিস্টার। তাই একটাও না মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না।